কানাই, এটা তুই কি করছিস? মা, আমি তো ওদের আদর করছি। আদর? কিন্তু কানাই, এতে কাঁটা আছে, তোর লেগে যাবে আর তারপর কষ্ট পাবি। মা, তার মানে যা কিছু আমাদের কষ্ট দেয় তার থেকে আমাদের দূরে থাকা উচিত? এটা প্রশ্নোত্তরের সময় নয়। ক্ষমা করবেন গুরুদেব, আমি তো আমার মায়ের কাছে জানতে চাইছিলাম যে আমাদের কাঁটার সামনে যাওয়া উচিত নয়, ওদের স্পর্শ করা উচিত নয়, কাঁটা আমাদের কষ্ট দেয় বলে। তাহলে তো ইন্দ্রও আমাদের কষ্ট দিচ্ছে, তাহলে ওকে আমাদের ভগবান বলে কি করে মেনে নেব? যশোদা, তোমার এই পুত্র কিভাবে অনর্গল প্রশ্ন করে চলেছে? গুরুদেব, মাই তো বলে ভগবান আমাদের ভালোবাসেন আর আমাদের ভালোবাসতে শেখান, আর যে আমাদের কষ্ট দেয় সে আমাদের ভগবান কি করে হতে পারে? যশোদা, ভগবান ইন্দ্রের ভয়ঙ্কর প্রকোপ তোমাদের ওপর পড়বার আগেই তোমার পুত্রকে এখান থেকে নিয়ে যাও। হ্যাঁ গুরুদেব। কানাই, গুরুদেব আমাদের সবার প্রণম্য, ওনার আদেশ অমান্য করা উচিত নয়। কিন্তু আমি না কানাই, চল আমার সাথে। মা, মা আমার কথাটা তো শোনো। মা, মা। ভালোই হয়েছে যে ওর মা ওকে এখান থেকে সরিয়ে নিয়ে গেছে, এখন আমার কাজে আর কোনো বাধাই আসবে না। নন্দরাজ, আমার আদেশ পালন করবে কি না? বলরামকে আক্রমণ এখনই দেখাচ্ছি। দাদা, এবার মজা দেখাবো। দাদা, তোমার গায়ে কত শক্তি! আমি ওকে এখানে আটকে রাখছি, তুমি পালিয়ে যাও এখান থেকে, তাড়াতাড়ি যাও। না দাদা, আমি তোমাকে একা রেখে কখনো যাব না। রাধা, তুমি আমার জন্য চিন্তা করো না, আমি ওকে সামলে নেব। কিন্তু দাদা, আমি যা বলছি সেটা করো, যাও। আরে এই কুমির তো দাদার দিকে এগিয়ে আসছে। আরে এই কুমির তো এবার আমার দিকে এগিয়ে আসছে। দাদা, এই নাও তোমার হাল। চল। মা, তুমি তো জানো আমি সেটাই করি যেটা সত্যি, আর তুমি তো আমাকে শিখিয়েছো যে আমাদের অসহায়, দুর্বল এবং অবলা পশু পাখিদের রক্ষা করা উচিত, তাদের ভালোবাসা উচিত। তাহলে তুমি বাধা দিচ্ছ কেন? এদিকে আয়। কারণ কানাই, আমি তোর মা, আর এক মায়ের কাছে তার সন্তানের থেকে বড় আর কিচ্ছু হয় না। মা, আমি তো সেটাই করছি যেটা সঠিক। কিন্তু কানাই, এই সময় আমারও কর্তব্য,
আমি আমার সন্তানকে রক্ষা করি। তুই তো প্রথম থেকেই ইন্দ্রদেবের পুজো করতে দিচ্ছিস না। আমি চাই না যে উনি ক্রুদ্ধ হন আর তোর কোনো ক্ষতি করুক। সেই জন্যই কানাই, এবার ইন্দ্রদেবের মূর্তি নির্মাণের সময় তুই কিচ্ছু বলবি না। ঠিক আছে মা। আমি জানি কানাই যে তুই সত্যি বলছিস, কিন্তু কি করব, মায়ের মন তো, তাই আমি বাধ্য। আর সেই জন্যই আমাকে ইন্দ্রদেবের মূর্তি নির্মাণে অংশ নিতেই হবে। কাজে এত বিলম্ব হচ্ছে কেন? তোমাদের হাতে কি কোনো শক্তি নেই, নাকি ভগবান ইন্দ্রের প্রকোপে নিজেদের বিনাশের সিদ্ধান্ত নিয়েছো? গুরুদেব কি সব ভাষা প্রয়োগ করছেন? এর আগে তো কখনো ওনার এই রূপ দেখিনি। ইন্দ্রলোকে এই অনর্থের কি কারণ? কে করছে এসব আর কিভাবে? আরে কিভাবে কাজ করছো মূর্খরা? ওই পাথরের ওপর পুরো শক্তি দিয়ে প্রহার করো। না এটা কোনো অসুরের শক্তি, না দৈত্যদের দুঃসাহস। কিন্তু যাই হোক না কেন তাকে থামাতে হবে, অন্যথায় এখানে বিনাশের ধ্বংসলীলা চলবে। গুরুদেব, পাহাড়ের পশু পাখিদের অবস্থাটা একবার দেখেছেন? নিজেদের স্বার্থের জন্য আমরা কি ওদের প্রতি অন্যায় করছি না? এই সময় আমি দেবরাজ ইন্দ্রের আদেশ ছাড়া আর কিছুই দেখতে পাচ্ছি না। কিন্তু গুরুদেব, এই বিনাশকে আটকানোর কোনো উপায় তো অবশ্যই হবে। কোনো উপায় নেই নন্দরাজ, আর তোমার জন্য এটাই ঠিক হবে। তুমি শুধু নিজের কার্যের উপর মন দাও। যদি এই বিনাশকে না থামানো যায়, সম্পূর্ণ অমরাবতী ধ্বংস হয়ে যাবে। এখন তো কেবল দেবরাজ ইন্দ্রই অমরাবতীকে রক্ষা করতে পারবেন। দাদা, তোমার গায়ে কত শক্তি! দাদা, এ আবার কি সংকট? বলরাম, রাধা, আমাকে ক্ষমা করে দাও। আপনি এতক্ষণ কুমির হয়ে আমাদের দুজনের প্রাণ নিতে চেয়েছিলেন, আর এখন আমাদের দুজনের কাছে ক্ষমা চাইছেন? নারায়ণ নারায়ণ। প্রভু, ওর বিষয়ে জানার জন্য কৌতূহল আমারও হচ্ছে। উনি একজন যক্ষী, যিনি অনেক বছর ধরে মহারাজ কুবেরের সেবা করেছেন, কিন্তু একবার তার নিজের ভুলের কারণে মহারাজ কুবের তাকে অভিশাপ দেন। দেবী লক্ষ্মী আর শেষনাগ মিলে তাকে উদ্ধার না করলে তিনি বনে ঘুরে বেড়াবেন। প্রভু, তাহলে এটাই কি তার কারণ, যে কানাই দেবী রাধা আর বলরামকে একসাথে বনে পাঠিয়েছে, যাতে ওরা
এই যক্ষীর উদ্ধার করতে পারে। আর এই কাজকে সফলতার সাথে সম্পূর্ণ করতে কানাই বলরামের হালে দৈব শক্তি প্রদান করেছে। প্রভু, কানাইয়ের দূরদর্শিতা অদ্ভুত। এবার আমি এটা দেখার জন্য উৎসুক প্রভু, যে কানাই কিভাবে গুরুদেব গর্গাচার্যকে সকলের সামনে আনবে আর ইন্দ্রদেবকে কি শিক্ষা দেবে। তোমরা দুজন আমায় কুবেরের অভিশাপ থেকে মুক্ত করেছ। আমি তোমাদের কাছে চিরকৃতজ্ঞ। আর এবার আমিও তোমাদের সাহায্য করতে চাই। তাহলে কি আপনি আমাদের এটা বলতে পারবেন যে আমাদের গুরুদেব গর্গাচার্য এই সময় কোথায় আছেন? অবশ্যই, অবশ্যই বলতে পারি বলরাম। ওই ওই সামনে পর্বতের শিখরটা দেখতে পাচ্ছ তোমরা? ওই পর্বতের শিখরে একটা গুহা আছে, আর ওই গুহার ভেতর দেবরাজ ইন্দ্র গুরুদেবকে বন্দি করে রেখেছে। কিন্তু পর্বত তো অনেক উঁচু, আমরা ওখানে কিভাবে উঠব? তার চিন্তা করো না, তোমরা নিজেদের চোখ বন্ধ করে সোজা ওই পথে এগিয়ে চলো, আর তোমরা তাড়াতাড়ি ওখানে পৌঁছে যাবে। দাদা, এটা কিভাবে সম্ভব? আমরা চোখ বন্ধ করে হাঁটতে থাকবো আর ওখানে পৌঁছে যাব? বিশ্বাস আর সাহস থাকলে সবকিছু সম্ভব। আমাদের অবশ্যই চেষ্টা করতে হবে। রাধা, আমার মনে হচ্ছে আমরা পৌঁছে গেছি। আমরা তো পৌঁছে গেলাম, কিন্তু গুরুদেবকে তো কোথাও দেখতে পাচ্ছি না। মনে হচ্ছে আশেপাশেই কোথাও আছেন। চলো গিয়ে খুঁজি আমরা। হ্যাঁ দাদা। গুরুদেব, গুরুদেব, কোথায় আপনি? গুরুদেব, গুরুদেব। গুরুদেব, এ কেমন ভয়ানক চক্র! এটা ওই মতিভ্রষ্ট ইন্দ্রের বিদ্যুৎ চক্র বলরাম। ও আমায় এখানে বন্দি করে রেখেছে। যতক্ষণ এই চক্র না ভাঙবে, না আমি নিজেকে মুক্ত করতে পারবো, না কাউকে সাহায্য করতে পারবো। গুরুদেব, আমি একে ভেঙে দেব। রাধা, রাধা ওঠো। রাধা, এসো। এই বিদ্যুৎ চক্র তো অত্যন্ত শক্তিশালী। কিন্তু গুরুদেবকে এখান থেকে মুক্ত তো করতেই হবে দাদা। কিন্তু কিভাবে? আমি তো কোনো উপায় খুঁজেই পাচ্ছি না। কানাই সমস্ত কাজই ভেবেচিন্তে এবং সঠিক সিদ্ধান্ত নিয়ে করে। যদি ও তোমাদের আমাকে এখানে খুঁজতে পাঠিয়ে থাকে, তবে নিশ্চয়ই এমন কিছু সাথে করে নিয়ে আসতে বলেছে যেটা আমায় সাহায্য করবে। এই নাও দাদা, এখন এই হাল নিজের সঙ্গে সবসময় রাখবে। এ তোমাকে আসল গুরুদেবের কাছে পৌঁছতে সাহায্য করবে। হ্যাঁ, কানাই আমাকে আমার সঙ্গে নিজের এই হালটা নিয়ে যেতে বলেছিল। এর অর্থ হলো এই হাল দিয়ে কিছু না কিছু করা সম্ভব। ইন্দ্রদেব, এবার আমি আপনার এই বিদ্যুৎ চক্র ভেঙেই ছাড়বো। ইয়া!
আর গুরুদেব মুক্ত হয়ে গেছে দাদা। কানাই আমাদের জন্য অপেক্ষা করছে। আমাদের শীঘ্রাতি শীঘ্র কানাইয়ের কাছে পৌঁছতে হবে। জানি না ওই ইন্দ্র ওখানে কি উৎপাত করে বেড়াচ্ছে। হ্যাঁ গুরুদেব, আপনি যা বলবেন। চলো চলুন। তোমাদের এই অলসতাই তোমাদের বিনাশের কারণ হবে। হাতে কোনো বল নেই নাকি? গুরুদেব, আমি তো চেষ্টা করছি। এটাকে চেষ্টা বলে নাকি? এতক্ষণ ধরে একটা পাথর ভাঙতে পারছো না? সরো, দাঁড়াও। এ কেমন রসিকতা? এ কোন বহুরূপীকে আমার সামনে এনে দাঁড় করিয়েছ? সময় পেরিয়ে যাচ্ছে, তোমাদের কি ভগবান ইন্দ্রের প্রকোপের ভয় নেই? কিন্তু এখন সমস্যা হলো যে আমরা কার কথা শুনবো? এখানে তো দুজন দুজন গুরুদেব। গোপিনী, আমরা তো সবাই ছোট, তাই এর বিচার এই দুজন গুরুদেবই করুক। যে আমাদের কার আদেশ পালন করা উচিত। আমি গর্গাচার্য তোমাদের শেষবার সাবধান করছি, আর একটু বিলম্ব হলে সর্বনাশ হয়ে যাবে। এই বিনাশকে আটকানোরও উপায় আছে। দেবেন্দ্রর প্রকোপ থেকে আমাদের রক্ষা স্বয়ং দেবেন্দ্রই করতে পারেন। আমরা সবাই একসাথে দেবেন্দ্রকে আহ্বান জানাবো। আর আমার পূর্ণ বিশ্বাস যে দেবেন্দ্র যখন প্রকট হবেন তখন তিনি আমাদের কষ্ট নিশ্চয়ই বুঝবেন। কানাই? হ্যাঁ গুরুদেব। এ কি ধরনের মূর্খতা? ওম নমো ইন্দ্রায় নমঃ। ওম নমো ইন্দ্রায় নমঃ। ওম নমো ইন্দ্রায় নমঃ। ওম নমো ইন্দ্রায় নমঃ। নমো নমো ইন্দ্রায় নমঃ। নমো ইন্দ্রায় আরে ইনি তো গুরু গর্গাচার্য নন, স্বয়ং দেবরাজ ইন্দ্র। হ্যাঁ, এ তো সাক্ষাৎ দেবরাজ ইন্দ্র। হ্যাঁ, আমি স্বর্গাধিপতি, দেবতাদের রাজা, দেবরাজ ইন্দ্র। আর এটা আমার আদেশ, ভেঙে ফেলো এই পর্বতকে। এত বড় ছলনা ইন্দ্রদেব! আপনি স্বর্গের রাজা হতে পারেন, দেবতাদের দেবতা হতে পারেন, কিন্তু আমাদের ভয় দেখিয়ে আমাদের আরাধ্য কোনোদিন হতে পারবেন না। কারণ ভক্তির ভাবনা ভালোবাসা থেকে জাগ্রত হয়, ভীতি থেকে নয়।
তুচ্ছ মর্তবাসী, তোমাদের এত সাহস যে দেবরাজের আদেশ অমান্য করা! এবার দেখো দেবরাজের ক্রোধের প্রকোপ।